আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন সুদখোর যদি দেশের নেতা হয়, ভেঙে যাওয়ার কি আছে? বরং সুদখোরের চাইতে কোটি গুণ ভয়ানক হচ্ছে বেনামাজি। এটা নিয়ে কেউ কথা বলছে না। ডক্টর ইউনূস নামাজ পড়ে কি পড়ে না, ডক্টর ইউনূস নামাজ পড়ে কি না, এটা নিয়ে কেউ লিখছে না। সবাই সুদখোর নিয়ে লিখছে। অথচ একজন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আর পৃথিবীর সমস্ত মুসলিম যদি চিরজীবন সুদের উপরে মৃত্যুবরণ করে, তবুও সমস্ত সুদের পাপকে একত্রিত করলেও এক ওয়াক্ত নামাজ ছাড়ার সমান কি পাপ ভারী হবে না। কথা ক্লিয়ার? নাম্বার 1। নাম্বার 2, সুদ আর জেনার মধ্যে কোনো পার্থক্য নাই। সুদ যেমন একটা পাপ, জেনাও একটা পাপ। ঠিক আছে? তো এগুলি হচ্ছে, কিন্তু ডক্টর ইউনূস যেহেতু নিজেকে মুসলিম মনে করে, আমাদের কিছু বলার নাই, কিছুই করার নাই। শেখ বিন বাজের ফতোয়া তো আমি একটু আগে মনে হয় গ্রুপে শেয়ার করলাম কিনা, যে তিনি সেখানে বলছেন যে শুধু আমাদের নসিহত করতে হবে, আমাদের পরামর্শ দিতে হবে, তাদেরকে নসিহত দিতে হবে, উপদেশ করতে হবে, এই তো, আর কিছুই না, শেষ। আমাদের দায়িত্ব থেকে আমরা পৌঁছে দিব যে আপনি সুদ ঘুষ। এই জন্যই তো সমন্বয়কদের মধ্যে যে সার্জিস আছে, সে বলেছে সুদ ঘুষকে আমরা হারাম মনে করি, হ্যাঁ, আমরা সমকামী হারাম করি মনে করি, অতএব আমরা এটা করতে রাজি না। হ্যাঁ, কেউ করতে চাইলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা ধর্মীয়ভাবে সেটা করবো না। ডক্টর ইউনূস তিনি এসেছেন, তিনি তো আমাদেরকে আর সুদ দিচ্ছেন না, যে তোমরা সুদ শিখিয়ে দিচ্ছে, মানে বলছেন না যে তোমরা সুদের এটা যার মন চায় সে করবে। তিনি রাস্তা দেখিয়ে দিয়েছেন, জনগণ মনে চাচ্ছে করছে। তিনি কি জোর করেছেন, নাকি তিনি সরকার সংবিধানের মধ্যে লিখে দিয়েছেন? আরে ভাই, মানুষ যত খারাপ, উনি একটা রাস্তা করে দিয়েছে। দুনিয়াতে আর কেউ রাস্তা খুলেনি। যারা মদের দোকান খুলে দিয়েছে, বেশ্যাখানা খুলে দিয়েছে, হ্যাঁ, সরকারিভাবে খুলে দিয়েছে, এটা তো তারটাতে এরকম না। সে সুদের একটা মাধ্যম ব্যবস্থা করেছে। হ্যাঁ, এটা ইমানদাররা যাবে না, আর এতে কল্যাণ আছে, এতে উপকার আছে, কিন্তু কার জন্য উপকার? যে ইসলাম বুঝে না তার জন্য। আজকে সারা পৃথিবী তার এই পদ্ধতি নিচ্ছে, তার কল্যাণ পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ এতে কল্যাণ আছে। কিন্তু এই কল্যাণটা আল্লাহ নিষেধ করেছে। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। একই কথা, যে আপনার খাবার আপনি যখন মন তখন খান, যেমনি মন তেমনি খান। চাউল আপনি বিরিয়ানি করে খাবেন, বা পোলাও করে খাবেন, নাকি ভর্তা করে খাবেন, ভাত আপনি পান্তা করে খাবেন, না সাদা ভাত করে খাবেন, না কাউকে বিলি, এটা আপনার ব্যাপার। তো ওই রকম এটা পদ্ধতি তিনি দিয়েছেন। যার মনে চায় সে নিবে, যার মনে চায় সে নিবে না। আপনি কি জানেন না যে এই সুদের ব্যবস্থা থাকাতে অনেক মানুষের কল্যাণ হয়েছে? কিভাবে কল্যাণ হয়েছে? কোটি কোটি মুসলিম আছে, আপনি ঋণ চান, আপনাকে ঋণ দিবে না, ধার দিবে না। সৎ মানুষ হলেও ধার দিবে না, সুদ না হলে দিবেই না। তো মানুষ বাধ্য হয়ে সুদে যায়। নিঃসন্দেহে সুদের ভয়াবহতা আছে, নিঃসন্দেহে সুদ অনেক খারাপ, অনেক জঘন্য। কিন্তু যদি কোনো ব্যক্তি মাজলুম হয়ে সুদ নেয়, তার কোনো হবে না। মাজলুমে পড়ে, জুলুমের শিকার হয়ে তাকে কোনো মুসলিম ঋণ দিচ্ছে না, এই ঘটনা আমি জানি। অসংখ্য মানুষের ঘটনা আছে যে সে তাকে ঋণ দিবে না, অথচ সুদের উপরে দিয়ে দিচ্ছে টাকা। তো এটা যদি সমাজের হয়, উনি একজন মাত্র ব্যবস্থাপক তিনি করে দিয়েছেন, এটার শাস্তি তাকে পেতে হবে। আর যারা জেনে বুঝে ওখানে গেল, তাদের শাস্তি আরও বেশি। তাদের শাস্তি প্রত্যেকের হিসাব নিতে হবে। কেউ কোনো আলেম ওলামা একথা বলছে না যে সুদখোর, অথচ বেনামাজি। দেশের অধিকাংশ মানুষই নামাজ পড়ে না। আমি বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য সহ্য করতে পারি না। আমি আমার ভাষা নেই, আমি তাদের কী প্রতিবাদ করবো? আমার রুচিতে হয় না তাদের বিষয়ে কথা বলতে। তারা ধর্ম বুঝে না। আপনি জানেন সুদ কবে নিষিদ্ধ হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেদিন ইসলাম ফরজ হয়, তারপর থেকে প্রায় 17 বছর পর সুদের বিষয়টা নাজিল হয়েছে। সুদ যে হারাম, এটা ইসলামের শেষ দিকে গিয়ে নাজিল হয়েছে। তার আগে মানুষ সুদ ঘুষ করেনি, সুদের লেনদেন করেছে। কিন্তু এগুলি যতদিন পর্যন্ত আল্লাহ নাজিল করেননি, তার আগেই ইসলামের অনেক কিছু নাজিল হয়েছে। মানুষ সেগুলো খেয়াল করছে না, সেগুলো একদম চিরতরে ভুলে যাচ্ছে। খালি সুদ। সুদের মতো জঘন্য পাপ যে মানুষ অহরহ করে যাচ্ছে। মিথ্যা, মনাচার, বেহায়া, জুয়া, জুলুম, নির্যাতন, হত্যা, খুন খারাপি, মিথ্যা, ফাসাদ, বিশৃঙ্খলা, অনর্থ কথাবার্তা, চুরি, চামারি, ডাকাতি, তুচ্ছতাচ্ছিল্যতা, ঘৃণা, এগুলি যে সুদের চাইতে বড় ভয়ানক। যে হাদিসে
যেই হাদিসে যে আপনারা সুদের যে হাদিস বলছেন, মানে সুদ যে নিকৃষ্ট, আমরা মানছি, কোনো সন্দেহ নেই। কিন্তু একটি হাদিসে আসছে যে সবচেয়ে বড় সুদ হচ্ছে মুসলিমের কোনো ব্যক্তি অন্য ব্যক্তির সম্মান সম্ভ্রম নষ্ট করবে, তার ইজ্জত নষ্ট করবে, তার চরিত্র নষ্ট করবে, তার বিরুদ্ধে গীবত করবে, তাকে হত্যা করবে, তুচ্ছতাচ্ছিল্য করবে, গালি দিবে। আরবার রিবা, এটা সবচেয়ে বড় সুদ। আর এবং এটাই সত্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণে তিনি বলেননি যে তোমরা সুদ ঘুষ থেকে দূরে থাকো। তিনি কি আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, আর ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা। আজকে আরাফার দিন, হজের ময়দান যেমন তোমাদের জন্য পবিত্র একটা দিন, যেখানে খুন খারাপি যেমন, এই দেশ যেমন পবিত্র, এই শহর যেমন পবিত্র, এই মাস যেমন পবিত্র, এই দিন যেমন পবিত্র, ওই রকম তোমাদের একে অপরের রক্ত হচ্ছে পবিত্র। এরকম মানে হারাম, মানে পবিত্র মানে এখানে হারাম, যে কেউ কারো রক্ত বের করতে পারবে না, কেউ কাউকে আক্রমণ করতে পারবে না, কেউ কারো মান ইজ্জত নষ্ট করতে পারবে না। এই কথাগুলি তিনি বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, নামাজের সাথে বলে গিয়েছেন। তাহলে বোঝা গেল ইসলামের মৌলিক বিষয় হচ্ছে নামাজ, এরপরে হচ্ছে মানুষের হক, একটা আল্লাহর হক, এরপরে হচ্ছে মানুষের হক। আর সুদ এটা হচ্ছে আল্লাহর হক, এটা আল্লাহর হক, আল্লাহ নিষেধ করেছে এই জন্য, ঠিক আছে। কিন্তু এটা যেটা আগে বললাম যে নামাজের চাইতে, ঠিক আছে, আল্লাহকে না চেনার চাইতে, আল্লাহর প্রতি কুধারণা করার চাইতে, সুদের চাইতে বড় নিকৃষ্ট হচ্ছে মুসলিম ব্যক্তি এই মনে করে সম্পদ জমা করা, যে আমি যদি দরিদ্র হয়েছে আমি খাবো কি, আল্লাহর প্রতি তার কুধারণা করা যে আমি খাবো কি, আমি যদি চাকরি বাকরি না করে আমি খাবো কি। হ্যাঁ, নামাজ বাদ দিয়ে কোটি কোটি মানুষ চাকরি বাকরি করে, ইসলাম শিক্ষা বাদ দিয়ে কোটি কোটি মানুষ রুজি রোজগারের চিন্তা করে, খালি এই নিয়তে, এই কারণে যে তারা ভয় করে যে আমরা খাবোটা কি। অথচ এটা কোটি কোটি সুদের চাইতে নিকৃষ্ট। এটা আল্লাহর প্রতি সরাসরি কুধারণা হলো, এটা সরাসরি আল্লাহর প্রতি কুধারণা হলো যে আল্লাহ খাওয়াবে না। এই বিশ্বাসটা তার মধ্যে ঢুকে গেল। সে দারিদ্রতার ভয় করছে, ফলে সে সন্তান হত্যা করছে, সে মানে যত প্রকার অন্যায়ের মধ্য দিয়ে সে ইনকাম করে যাচ্ছে, উপার্জন করে যাচ্ছে। তার চাইতে কোটি কোটি গুণ ছোট হচ্ছে সুদ, তার চাইতে কোটি কোটি গুণ ছোট হচ্ছে সুদ। তো এইভাবে যদি আপনারা বোঝার চেষ্টা করেন, তাহলে আমি মনে করি যে সঠিকটাও জানবেন, বেঠিকটাও জানবেন। হ্যাঁ, জেনে শুনে সঠিক সিদ্ধান্ত মতো কথা বলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।